আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে আসলাম আমার লাউ গাছের মাচার কাছে। দেখেন আমার লাউ গাছটা দিয়ে মাচাটা একদম ভরে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই তো সাইড দিয়ে আমি নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছিলাম। তো নেটের বেড়ার পাশাপাশি আমি আবার মশারি দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। তো এই পাশে আমার লাউ গাছের মাচা আর এই পাশে হচ্ছে আমার সিম গাছের মাচা। তো এই জায়গায় আমি মূলত দুই জাতের ছিম লাগিয়েছিলাম। তো একটা হচ্ছে ছোট ছিম আর একটা হচ্ছে লম্বা লম্বা ছিম। তো এই লম্বা ছিমগুলা কিন্তু এখন ধরেছে আর ছোট ছিমগুলা কিন্তু আগে ধরেছিল। তো প্রচুর ছিম ধরেছে, এক একটা ছিমের ছড়া অনেক বড় বড়। তো এখন আমি লাউ গাছের মাচার নিচে চলে যাব। আপনারা দেখেছেন আমার গাছে একটা লাউ ধরেছে। তো এই লাউটা কাটার জন্য চলে যাব। আজকে দুপুরে আমি এই লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমার লাউ গাছের মাচার নিচে কিন্তু অনেক মূলা শাক হয়েছিল। তো কয়েকবার উঠিয়ে নিয়ে রান্না করেছি। আর হচ্ছে দেখুন আমার কিন্তু গাছে অনেক লাউয়ের জালি ধরে আছে। তো অনেক জালি ধরেছে গাছে। ক্যামেরা আসতেছে কিনা তা জানি না। তো তো আমি কিন্তু দেখতে পারতাছি। তো দেখুন ওই তো নিচে এখনো অনেক মূলা শাক হয়ে আছে, লাল শাক হয়ে আছে। তো লাল শাক নেওয়া হয় নাই, মূলা শাকই নিয়েছি। তো এই তো দেখুন লাউটা কত বড় হয়েছে, মাশাল্লাহ। তো এখন আমি লাউটা কাটবো। এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে লাউ কাটা তো দেখানো যাবে না। তো হচ্ছে ক্যামেরাটা রেখে আমি লাউটা কাটবো বিসমিল্লাহ বলে। এই তো লাউটা কেটে নিয়েছি। তো আমি ভাবলাম যেহেতু লাউটা কাট কেটে দেখাবো আমার প্রিয় ভাই বোনদেরকে, তাহলে রান্না কেন দেখাবো না। তো রান্নাটা আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি শেয়ার করব। তো এই তো দেখুন আমি লাউটা কেটে কুটে নিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, নিজ হাতে লাউ গাছ লাগিয়ে এখন লাউ উঠিয়ে এনে রান্না করে আমার প্রিয় ভাই বোনদেরকে দেখাচ্ছি। তো এখানে ছোট চিংড়ি মাছগুলো রেখে দিব আর বড় চিংড়ি মাছগুলো দিয়ে আমি লাউটা রান্না করব। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের যার যেই জায়গায় একটুনি জায়গা আছে, টফে বারিন্দায় কিংবা হচ্ছে ছাদে, বাড়ির আনাচে কানাচে আপনি একটা গাছ লাগান, একটা লাউ গাছ কিংবা হচ্ছে একটা সিম গাছ কিংবা একটা বেগুন গাছ, যে কোনো গাছ লাগান, দেখবেন আপনার মনে কিন্তু একটা শান্তি লাগা কাজ করবে। তো হচ্ছে কে কিভাবে রান্না করেন জানি না প্রিয় ভাই বোনেরা। তো আমি কিন্তু সবসময় আপনারা দেখেন আমি এইভাবে রান্না করি। তো এখানে আমি হচ্ছে জিরা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে ধনিয়ার ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিব। তো গত বছর প্রিয় ভাই বোনেরা আমার গাছে লাউ গাছে কিন্তু 12টা লাউ ধরছিল। তো এবছর একটা লাউ নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো জানি না আল্লাহ পাক কয়টা লাউ ভাগ্যে রেখেছে কিংবা আর হবে কি না। তো এই তো আমি হচ্ছে তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এগুলা কিন্তু কিনতে পাওয়া যায়, কিনে কিন্তু খাওয়া যায়, কিন্তু ওই শান্তি লাগাটা আর কাজ করে না। যেমন আমার যে কিনতে হয় না এমন কোনো কথা না। আমার এই জায়গায় কিন্তু আপনারাই দেখছেন যে সব রকমের সবজি গাছ কিন্তু নাই। তো আমারও কিন্তু কিনে খেতে হয়। তো দেখেন যে কিনে খাওয়া কিন্তু শান্তি লাগা কাজ করে না। গাছের জিনিসটা যে একটা মানে ভালো লাগা কাজ করে। তো দেখুন আমি এই জায়গায় হচ্ছে লাউয়ের তরকারিতে ২টা টমেটো কেটে দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। হচ্ছে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো লাউয়ের তরকারিতে কিন্তু টমেটো না দিলে আমার মানে চলেই না। আর তরকারিও ভালো লাগে না। তো লাউয়ের তরকারিটা কিন্তু খেতে খুব মজা ছিল। তো আমি হচ্ছে কয়েকটা মাটির থালা কিনে এনেছি। এখন আমার মেয়ে হাসাহাসি করছে যে আম্মু নাকি মাটির থালাতে খাবে। তো আমার বড় বোনকে বলতাছে যে আন্টি আম্মু নাকি মাটির থালাতে খাবে। তো আমার বড় বোন বলতাছে তোমার আম্মুর ছোটবেলার থেকে এই অভ্যাস, তোমার নানা মাটির থালা এনে দিত। তো একটা মাটির থালা যদি ভেঙে যেত আমি খুব কান্নাকাটি করতাম, আমার আব্বা আবার কিনে এনে দিত। তো মাটির থালাতে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। এটা আসলেই আমার ছোটবেলা থেকে খুবই পছন্দ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।